গাইস আমাকে চশমা কিরকম লাগছে বলো তো, দেখো তো মানে মানাইছে না, একদম ফাটাফাটি লাগতেছে না আমার ড্রেস আপের সাথে। গাইস ব্লগাররা ধরে ধরে নামাইতেছে, ব্লগার দেখেন এত ভয় পায়, সেটা কি ব্লগ করে? হ্যাঁ আন্টি ধরে ধরে নামাইতেছে ব্লগারকে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা গাড়ি করে চলে যাব জাফলং। আমরা ইন্ডিয়ার একদমই কাছাকাছি চলে এসেছি। ও যে দেখো পতাকা, ইন্ডিয়ার পতাকা আর বাংলাদেশের পতাকা। গাইস আমি এই যে একটা সাফারি চকলেট খাচ্ছি। এই যে আমিও দেখেন গাইস কতগুলো নিয়ে নিচ্ছি। গাইস দেখেন এই যে এখানে ঘোড়াও আছে। গাইস এই দেখো আমরা জলের কত কাছে, দেখছো কত নীল। হ্যালো এভরিওয়ান, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি জাফলং এ। তো জাফলং থেকে আমরা লালাখাল যাব, দেন আর কোথায় কোথায় যাওয়া যায় আমরা ওখানে প্ল্যান করে তারপর যাব। আর ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো চলেন গাইস যাওয়া যাক। তো গাইস আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এই যে আমরা ওরা সবাই বসে গিয়েছে, আমরা দুজনে এখন বাকি আছি বসার। তো খাই, এখন খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা গাড়ি করে চলে যাব জাফলং। তো জাফলং গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি কিছু বলতে চাও? গাইস দেখেন আজকে আমি যে আজকে আমি এর একটা তাজমহল আর এর একটা দামি, এটা আমার লাইট। তো গাইস ফাইনালি আমরা জাফলং চলে আসছি। এই যে জাফলং এর পাহাড়। তো এখান থেকে আমরা বোর্ড নিয়ে আমরা ওই পাহাড় সামনে যাব। তো হ্যাঁ ওই সাইডটাই যাব আর কি। গাইস এখানে এই যে যাদের আর কি নৌকা ট্রলার, তাদের সাথে কথা বললাম। হ্যাঁ এখানে নাকি জল শুকিয়ে গিয়েছে, যার জন্য তারা বলতেছে যে এখন ওই 0 পয়েন্টের ওই সাইডটায় নাকি মানে একটা বোর্ডে নাকি যাওয়া যায় না, 2টা বোর্ড নিতে হয়, কারণ একদমই জল নেই। দেখো সামনে তো একদমই জল নেই। তো আমরা তো হেঁটে হেঁটে দেখছি যে কিভাবে কি করা যায়, গাড়ি নিয়ে ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে যাবো নাকি এখানে বোর্ডে করে যাবো এখনো বুঝতে পারছি না। মানে খুবই অবস্থা খারাপ, দেখেন কোনো জলই নাই, কোনো পানি নেই, সব শুকিয়ে গেছে। এখন দেখি আমরা একটু ওই সাইডে একটু ঘুরে দেখে, কারণ 3-4টা স্পট আছে ওগুলোতে তো যেতে হবে। হ্যাঁ বর্ষাকালে খুব ভালো থাকে, এখন গেলে আমরা বুঝবো, একটু সামনে গেলে আর আমরা বুঝবো। ও আচ্ছা আমরা গাড়ি নিয়ে যাবো। ও আমরা এখন আবার উপরে উঠতেছি। এখন এখান থেকে বোর্ডে নিয়ে কোনো লাভ হবে না, কারণ জল একদম শুকিয়ে গেছে। তো আমরা গাড়ি দিয়ে ওই সাইড দিয়ে গিয়ে তারপর আমরা বোর্ডে উঠবো। তো চলো গাইস এখন আবার গাড়ির কাছে চলে যাই, দেন ওই সাইড দিয়ে গিয়ে তারপর হচ্ছে, কারণ এখানে অনেকখানি হাঁটতে হবে, অনেক দূর। সো গাড়ি দিয়ে রাস্তা দিয়ে ওই সাইডটা যাব। এই সাইডে ভাবছিলাম আমরা বোট দিয়ে যাব, বাট বোর্ডের জল শুকিয়ে যাওয়াতে 2টা বোট পার হইতে হয়, আর একদম স্পটে যায়ও না সব বোট। তো দেখি এখন কি করা যায়, তো দেখতে থাকেন গাইস। এখন গাড়ির কাছে যাই। গাইস দেখেন এখানে জল সবটুকু শুকিয়ে গেছে, মানে কিছু কিছু আছে। আর এই যে ইন্ডিয়ার পাহাড়। তো আমরা এখন যাচ্ছি, মনটা খুবই খারাপ হয়ে গেল যে জল আমরা দেখতে পারলাম না, মানে খুবই কম, মানে একদমই ভালো না। বর্ষা সিজনে আসলে জল দেখা যায়, হ্যাঁ সব পুরো মরুভূমি হয়ে আপনারা, গেছে। আমি বলবো যে আপনারা কোনো সময় এই শীতকাল
বা গরমকালে আসবেন না, সব সময় সিলেট বর্ষাকালে বেস্ট। ঠিক আছে, জাফলং এর জন্য আর কি বেস্ট। হ্যাঁ, তো ঘুরে দেখা পুরো মরুভূমি, কিচ্ছু নাই, পুরা বাজে অবস্থা। ওই যে ইন্ডিয়ার বাড়িঘর গুলো। হ্যাঁ বাবা গিয়ে দেখি। হ্যাঁ বাবা নিয়ে যাচ্ছে জানি কোথায়, দেখি আমরা তো আর অত চিনি না। বাজারটায় যাচ্ছি, বাজারটা এটা তো নরমালি তো হচ্ছে নৌকা দিয়ে যাওয়া হয়, হ্যাঁ এই নৌকা দিয়ে বাজারটা ওখানে যায়, বাট এখন নৌকা টোকা কিচ্ছু চলতেছে না। ওকে যাই। গাইস আমাকে চশমায় কি রকম লাগছে বলো তো, দেখো তো, মানে মানাইছে না? একদম ফাটাফাটি লাগতেছে না আমার ড্রেস আপের সাথে। তো চলো, সবাই যে বাজারে যাচ্ছে সবাই চশমা পরে নিয়েছে, আমিও নিলাম। চলো এখন যাওয়া যাক। আচ্ছা এটা হচ্ছে মার্কেট, আই থিঙ্ক আমি ভুল বলছি, এটা বাজার না, এটা হচ্ছে মার্কেট। তো চলো, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু পাওয়া যায়। তো চলো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকি, আসো। গাইস আমি বাজার বলছি, একজন সাইড থেকে বলতেছে এটা বাজার না, এটা মার্কেট। আমি খেয়াল করি নাই যেটা মার্কেট, আমি ভাবছি বাজার। যাক, বাজার মার্কেট একই সব। তা আসো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, আর আমরা একটু ঘুরি। আর চশমাটা আমাকে কেমন লাগতেছে, আমার লুকটা একটু সবাই কমেন্টে জানাবো, ওকে? অবভিয়াসলি গাইস এই যে আমি চশমা পরে, আমার চশমাটা গত 2টা ব্লগে আপনারা দেখেছেন, নিউ। সবাই যাচ্ছে, আমরাও যাই। এই দেখেন গাইস, সব মরুভূমি, কোনো জল নেই। আমরা মরুভূমিতে আসছি, কেনাকাটা করা যায়, দেখি কিছু কেনাকাটা করি। আমরা মরুভূমিতে আসছি গাইস, ফিল আসছে মরুভূমি। এটা কিন্তু ইন্ডিয়া, হ্যাঁ ওই যে পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এখানে এই যে মা চাদর দেখছে, এগুলো সব এখানে ইন্ডিয়ার প্রোডাক্ট সেল করতেছে। এই যে কাশ্মীরের চাদর, ওয়াও ওয়াও ওয়াও। ওই কোনটা 0 পয়েন্ট? ও আছে উপরে, ওই যে ওটা 0 পয়েন্ট, ওই যে ওটা 0 পয়েন্ট। ওখানে 700 সিঁড়ি উপরে বেয়ে উঠতে হয় 0 পয়েন্টে গেলে। আমরা উঠবো না, আবার নামতে হয়। আমি মনে হয় না সিঁড়ি বেয়ে উঠতে। চলো তাহলে আমরা উঠি। এখানে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ কেনা যায়। ওকে গাইস গাইস, অনেক একটু ঘুরে ঘুরে দেখি, একটু পরে তোমাদের সাথে আবার দেখা করি। কিনলাম ওটা আমরা হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ওয়াও গাইস, এই দেখো, এই যে এখানে অনেক কিছু কসমেটিক্স আছে, সব ইন্ডিয়ান। আমি এখন দেখবো কি পাওয়া যায়, কেনা যায়। ভালো লাগতেছে দেখে, কারণ যেখানে কসমেটিক্স ওখানে আমি। ওকে গাইস, এখন আমরা কেনাকাটা করি, দেখা হবে পরে। গাইস আমি এই যে একটা সাফারি চকলেট খাচ্ছি। এই যে আমিও দেখেন গাইস কতগুলো নিয়ে নিছি। চকলেট আর চকলেট। ভাই এটার দাম? এই যে এখানে হলো সব খাবারের হোটেল, ওই সাইডেও খাবারের হোটেল। দেখি আমরা যত সামনে যাচ্ছি তত দেখতে পাচ্ছি। ওকে গাইস, দেখি যাই। এগুলো উঠা, এগুলো উঠা, প্রাইস এগুলো বলে দিস। সুন্দর। এগুলো কত করে 3 পিস? এগুলো আচ্ছা একদম 400 করে রাখবে। তো তোমরা গাইস আসলে এখান থেকে কিনতে পারো, এখানে যে চাদর, 3 পিস, শাড়ি সবকিছুই আছে, এই যে বাটিক আছে। যাই হোক চলো আমরা একটু যাই, আর একটু সামনে আগাই, দেখি কি কি আছে। সবাই মানুষ তো ওখানে যাচ্ছে, বাট শেষ সীমানে কি আছে আমরা এখনো জানি না। আই থিঙ্ক আমি জানি না, বাবা জানতে পারে, কারণ আমি অনেক ছোটবেলায় এসেছি, আমার ভালো মতো মনে নেই। আর ও তো এই ফার্স্ট আসলো। এই যে সানগ্লাস আছে, এই যে 100 টাকা। এখানে এই যে তোমাদের গলা শুকিয়ে গেলে গাইস তোমরা এখানে লেবু শরবত খেতে পারো, জুস খেতে পারো। এই যে গাইস দেখছি এখান থেকে যে দেখা যায় ভালো ইন্ডিয়ার পাহাড়টা, এই যে ওই সাইডটা ইন্ডিয়ার। এই দেখো গাইস সব পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। না না, এখন আমরা পাহাড়ে যাব। ওই যে মা আর আন্টি চলে গেছে। এখন এখান থেকে হচ্ছে এই যে সবাই এখান থেকে আর কি
আই থিঙ্ক ট্রলারে উঠবে, নৌকা হোক বা ট্রলার হোক। এই যে মানে ওই সাইডটায় জল কমের কারণে আই থিঙ্ক এখান থেকে অনেক এই যে উঠে, এখানে হালকা পাতলা একটু জল আছে। এই যে দেখো গাইস মার্কেট আর মার্কেট, এই দেখো কত মার্কেট। অনেক বড় এরিয়াটা, সুন্দর। তো গাইস তোমরা আসলে বর্ষাকালে আসবা, তাহলে এই পানি এখানে ভরা থাকবে, তোমরা নৌকায় করে ঘুরতে পারবা। এখন তো এটা একদমই শুকায় গেছে, মরুভূমির মতো, তাই আমাদের এখন সবারই হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে। আমরা ইন্ডিয়ার একদমই কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখো পতাকা, ইন্ডিয়ার পতাকা, আর ওই যে বাংলাদেশের পতাকা, আর ওই যে উপর দিয়ে দেখো গাড়ি চলতেছে পাহাড়ের উপরে। জুম করো, দেখছো গাইস? ওই যে ওখানে দেখো গাড়িও চলতেছে ইন্ডিয়ার, কত কাছে, তাই না? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। গাইস দেখেন, এই যে এখানে ঘোড়াও আছে, আর এই যে পাহাড়, এই যে গাইস এই যে দেখো, এই যে ঘোড়া দেখছো, এখন ও মনে ঘোড়াতে উঠবে। এই যে ছবি তুলতে গাইস, এই যে দেখো সব পাথর আর পাথর। আর ওই দেখছো গাইস, এই দেখো নদী, এই নদীর ওই পার হচ্ছে ইন্ডিয়া, এই যে পাহাড়, আর এই পারটা হচ্ছে বাংলাদেশ। তো এই নদীতে কিন্তু নৌকা চলতেছে, বাট এটা ইন্ডিয়ার সাইডের, বাংলাদেশের সাইডের না। এই দেখো গাইস তিশান ঘোড়াতে উঠছে, দেখছো? এই দেখো গাইস কত 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 পাহাড়, কত পাথর, সব ভরা। খুব ভালো লাগতেছে। ইন্ডিয়ার গাড়ি ঘোড়াও এখান দিয়ে চলতেছে, এই পাহাড় দিয়ে দেখা যাচ্ছে। ওই যে দেখো, ওই যে হলুদ একটা ট্রাক যাচ্ছে, ওই যে। তো এত কাছে চলে এসেছি, এই যে নদীটাও দেখো, এই যে নদী। তো নদীর কাছে আমরা যাব, একটু উপভোগ করব, বাট এই নদীতে আর কি চড়া যাবে না, ওই নৌকাগুলো সব ইন্ডিয়ার। এই সাইড থেকে আর ওই সাইডে যাওয়া যাবে না। এই যে এখানে দেখো, এই যে বর্ডার, এই দেখো বাঁশ দিয়ে দেখছো লাগানো, এই যে এই যে গাইস দেখো বাঁশ দিয়ে সব লাগানো, দেখছো? হলুদ সবুজ, এটা এই যে ইন্ডিয়ার বর্ডার, আর যেতে দিবে না। ওকে গাইস, দেখি ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগতেছে। গাইস দেখেন, ওই যে সে ঘোড়া রাইড দিচ্ছে, দেখছেন? সে ঘোড়াতে উঠে গেছে, ভাবতেছে আমিও উঠবো। এই বিখ্যাত দিদি কি বলে, আমি উঠি। ওটা আমিও ভাবছি উঠবো, বাট ঘোড়া আর মনে হয় নড়তে পারবে না আমরা উঠলে, তাই উঠি নাই। ও আবার হাসতেছে পিছন দিয়ে, চিন্তা করেন। গাইস মন থেকে ইন্ডিয়া চলা যায়, আসলেই ওই দেখো গাড়িগুলো কিভাবে যাচ্ছে, কত কাছে, দেখেন কতটা কাছে, ট্রাকগুলো যাচ্ছে, কতটা কাছে। এই পাথরটা গাইস অনেক জাগ্রত, অনেক। হ্যাঁ পুরা দেখেন পাহাড়ের কতটা কাছে আমরা, আর এই যে সামনে জল, কি সুন্দর, কি সুন্দর, অনেক সুন্দর। আর ওই যে ব্রিজ, অনেক সুন্দর, খুব ভালো লাগছে। গাইস এই যে ওরা এখানে দেখেন ছাতার নিচে এখানে একটু বসে আছে, অনেক রোদ, তাই এখানে রেস্ট নিচ্ছে। আর এই যে নদী, ওই যে গাইস দেখেন আর্মি সব দাঁড়ানো, এই যে আর্মিরা দাঁড়িয়ে আছে, এই যে পতাকা, খুব 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 সুন্দর। এটা এই যে সাইডে হচ্ছে এই যে নদী, হালকা দেখা যাচ্ছে, জানি না। এই যে হ্যাঁ নদী, নদীর পাশে আমরা এখানে বসে গেলাম। ওই যে ওই সাইডে হচ্ছে পাহাড়। তো এখানে সবাই দেখলাম খাচ্ছে আর কি। এখানে সব মানে এখানে সব জায়গায় এরকম টাইপেরই হোটেল। তো এরকম খুব ভালো লাগলো দেখে আমরা এই যে আজকে খেতে বসে গেলাম। তো ফার্স্টে ভর্তা দিয়ে শুরু করেছে, এরপরে মাছ মাংস সবকিছুই আসবে। মানে এখানে এসে মানে রেস্টুরেন্টেও খেলাম, হোটেলেও খেলাম, দেন এই পাহাড়ে এসেও খেলাম। দেখি যে আর খাবার কোনটা ভালো লাগে, সবকিছু একটু এক্সপিরিয়েন্সের দরকার আছে। এই যে পাহাড়, এই যে বাতাস, এই যে পাথর, আর এই যে এটা হচ্ছে নদী। তো এখন খাওয়া দাওয়া করি, দেন তারপর আমরা যাব হচ্ছে কোথায় জানো, লালাখাল যাব। তো গাইস আমরা জাফলংটা ঘুরলাম, ভালো লাগলো। তো এখন আমরা লালাখাল যাব। তো এই জায়গাটা পুরোটাই পাথর দিয়ে ঘেরাও করা, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো গাইস চলো এখন দেখা হবে তোমাদের সাথে লালাখাল গিয়ে, ওকে? হ্যাঁ।
তো গাইস আমরা লালাখাল ফাইনালি চলে আসছি, দেখাও। খুবই সুন্দর গাইস, সামনাসামনি ছবিতে যেমনটা দেখেছি সামনাসামনি আরো সুন্দর, কিন্তু হালকা একটু ব্লু ব্লু টাইপ। হ্যাঁ একটু সেন্ট মার্টিনের জলের মতো একটু ব্লু ব্লু টাইপের। এর জন্য এটা বিখ্যাত বলতে গেলে। গাইস এই জায়গার জলটা কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফুললি ব্লু থাকে, ফুল। এই যে আমার শরীরে যে ব্লুটা আছে, এই যে এই দুইটা ব্লু এরকম থাকে। আমরা ফাইনালি এই যে আমরা কই এসেছি বিজু লালাখালে এসেছি। ফাইনালি আমরা বোট উঠবো আর সবার নাম আছে। ওকে চলো আমরা সবাই বাই বাই। তো গাইস এই দেখো অনেক মানুষ হয়ে গেছে। তো এটা এই যে ট্রলারটা আর কি ঠিক করে আমরা এখন ট্রলারে উঠে যাব, দেন আশেপাশে পুরো ভিউটা এনজয় করব আর আপনাদের সাথেও শেয়ার করব। পুরো ব্লু ট্রলারটা আমরা নিয়েছি, তো এই ট্রলারে উঠে যাব। তো এটা হচ্ছে 5-6 ঘন্টা আমাদেরকে ঘোরাবে, পুরো ট্রলারটা আর কি আমরা ভাড়া নিয়েছি। এটা হচ্ছে 1650 টাকা নিয়েছে। তো এখন একজন একজন করে উঠে যাও, চলো উঠো উঠো উঠো, একে একে করে উঠো। আমার গাইস প্রচুর ঠান্ডা লেগে গেছে সিলেটে এসে, কারণ ওই যে সুইমিং পুলে অনেক 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 ঝাপাইছি, যার জন্য। হ্যাঁ এই দেখেন গাইস, ব্লগাররা ধরে ধরে নামাইতেছে। ব্লগার দেখেন এত ভয় পায়, সেটা কি ব্লগ করে? হ্যাঁ আন্টি ধরে ধরে নামাইতেছে ব্লগারকে। তো সবাই যাও যাও। যাক সবাই উঠতেছে, এখন আমি নামি। গাইস দেখেন এরা নাকি ব্লক করে, দেখেন ও উঠতেই পারে না। ক্যামেরা আমি ধরে উঠবো এখন। গাইস দেখো নিচে কি অবস্থা। গাইস আমার তো ভয় লাগতেছে না আমার নিজেরই, যে আমি না পড়া যাই। গাইস এই যে ওনারা সবাই উঠে গেছে, এই যে। তো এখন আমি উঠবো, ভগবান ভরসা। বাবা আসতেছে, বাবা এখন আসে নাই। গাইস আমি খুবই 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 ভীতু মানুষ, বাট আমার এখানে আমার 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 গাইস কপাল, আমার মাথাটা কাটকে যেতেছে গাইস। এত নিচু আর আমি হচ্ছে লম্বু মানুষ, তো আমার মাথা কাটকে গেছিল। এই তো আরেকজন আছে, তো বাবা এখন আসে নাই। ওই সামনে বসবো, ছবি তুলবো, উপরে বসবো, এনজয় করবো। গাইস এই যে বাবা আসছে, গাইস এই যে বাবা আসছে, দেখেন বাবা একদম তরমুজ কেটে কুটে নিয়ে আসছে, তরমুজ কেটে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা রওনা দিব। এই যে তরমুজ সবার জন্য কেটে নিয়ে আসছে। ছাড়েন ছাড়েন ছাড়েন। আমাদের গাড়িটা হচ্ছে উপরে পার্কিং করে রেখে আসা হয়েছে, তো উপরে আর কি গাড়িটা পার্কিং করে রেখে আসা হয়েছে। তো এখন আমরা এখানে ঘুরবো। অনেক বড় একটা তরমুজ। ওকে চলো গাইস আমরা এখন যাচ্ছি, রওনা দিচ্ছি। Are you excited guys? অনেক এক্সাইটেড ছিলাম। উনি অনেক খুশি। চলো লেটস গো। আমাকে একটু দেখাও। এই যে মহারানী আমাদের বিখ্যাত দিদি। বসো 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 গাইস, দেখাও একটু পর। গাইস আমরা
একদমই অনেকটা দূর চলে আসলাম। এই যে এখানে দেখো সবাই যে ভিড় করেছে, এখানে সব বোট গুলো না গিয়ে এখানে আর কি থামে। তো এই তো দেখো, দেখছো কত নীল, জলের কালারটা খুব সুন্দর। এই দেখো সব নৌকা এখানে থামে। এতক্ষণ তো দেখলাম যে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, তো এটার ইঞ্জিনের এত পরিমাণের আওয়াজ যার জন্য আমি কোনো কথা বলতে পারি নাই। তো এখন আর কি কথা বললাম। এই দেখো এখানে দেখছো সবাই আসছে। এখানে মেবি শেষ, ওই পাশে থেকে আর যাওয়া যায় না। এখানে যে সবাই একটু গল্প টল্প করে, একটু টাইম স্পেন্ড করে, চা কফি খায়, দেন আবার আর কি ব্যাক করে। তো দেখা যাক ওই সাইডে কার যাওয়া যায় কি যায় না। তো আমরা কথা বলছি যে ওই সাইডে আর যাওয়া যাবে কিনা, বাট ওনারা বলছে যে না এখানে শেষ, ওখানে আর যাওয়া যাবে না। ওই এটার ওই পারে তেমন জল নেই, যে এই ইটার পাহাড়টার ওই পারে তেমন জল নেই, এটাই আর ওরা বললো। না মোবাইল ধরছি, সমস্যা নাই। গাইস আমরা এখন এই যে এখানে একটু নামবো, নেমে ওই পারটা একটু দেখবো। ওই পারে যাওয়া যায় না আর কি, এখানে সবাই একটু ব্রেক নেয়, ব্রেক নিয়ে আবার ব্যাক করে। তো এই ট্রলারই আবার নিবে। হ্যাঁ, তো আমরা এখন একটু বের হয়ে দেখি যে এটার উপরে কি আছে আর ওই সাইডে কি আছে। গাইস এখান থেকে তো নামতেও ভয় লাগে আমার। অনেক কষ্ট করে নামছি এই যে এখান থেকে। তো এখন উপরে উঠি, দেখি এখানে কি কি আছে। গাইস আমি কিন্তু একটা ক্যাপও কিনছি আজকে, ব্ল্যাক কালারের। এখানেও সেগুলো সেল করতেছে। এই যে এই সাইডে হচ্ছে, এই সাইডেও জল আছে, বাট হচ্ছে এই সাইডে আসা যায় না। এই সাইডটা আটকানো, এই সাইডে আসে না। এই সাইডে এখান থেকে আর কি সবাই দেখে, দেন আমরা এই যে আবার ব্যাক করব। দেখছো গাইস কত সুন্দর নীল কালার জল, কি সুন্দর তাই না? ওকে, আবার দেখা হচ্ছে যাওয়ার সময়। গাইস এই দেখো আমরা জলের কত কাছে, দেখছো কত নীল। এই দেখো এটা হচ্ছে ছবি তুলতে তুলতে উল্টাই পড়ে গেছে। এটা হচ্ছে আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি, ছোট্ট একটা দ্বীপ। হ্যাঁ মানে ছোট্ট একটু চট টাইপের। হ্যাঁ চট টাইপের। তো এখানে এসে ভাবলাম একটা ছবি তুলি, ওই সাইডটা অনেক ভিড়। তো এই দেখো দেখো, দেখছো গাইস একদম নীল জল। তো আমরা এখন একটু ব্যাক করবো, ছবি টবি তুলে আর ব্যাক করবো। তো গাইস আমরা লালাখাল থেকে চলে আসছি। তো খুবই টায়ার্ড হয়ে গেছে সবাই, আর জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে এসে ঘুরতে পারেন। মানে সিলেট আসলে এগুলাই ঘোরা লাগবে। জাফলং, লালাখাল সবাই ঘুরে যেতে পারবেন, মানে ঘুরবেনই, না ঘুরলে অনেক কিছু। আর গাইস আমার একদম মানে নাকটা পুরো অফ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, বাজে অবস্থা। এর জন্য এন্ডিংটা আমিই দিয়ে দিলাম। তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এন্ড আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পাশে থাকবেন। তো বাই বাই।